রাতে আমি আর আমার মেয়ে সুমনা ঘুমিয়েছিলাম। হঠাৎ করেই পিছন থেকে কি যেন একটা শব্দ আসলো। আমি বুঝলাম মনে হয় সুমনা বিছানাতে একটু এদিক সেদিক হচ্ছে। কিন্তু বন্ধুরা, সেদিন রাতে আমার সঙ্গে এমন একটি ঘটনা ঘটবে এটা আমি কখনোই চিন্তা করতে পারি নাই। রাত্রে সেদিন আমার মেয়ে সুমনার বয়ফ্রেন্ড এসেছিল, ওর নাম হচ্ছে রাতুল। ও সেদিন সুমনাকে ভেবে আমাকে 5 বার দিয়েই ছাড়লো। আরে বেটা, তুই ভালো কথা, আমার মেয়ের সঙ্গে রিলেশন করতে এসেছিস, ওর সঙ্গে একটা সম্পর্ক করতে এসেছিস, কিন্তু তার আগে তোর মুখটা তো দেখবি নাকি? মুখ না দেখেই বন্ধুরা সেদিন রাতে লাইটটা ছিল অফ, কারণ আমার মেয়েকে আগেই কল করে বলা হয়েছিল তুমি লাইটটা অফ করে রাখবে আর ঘুমিয়ে থাকবে, আমি গভীর রাতে তোমার ঘরে আসব। কিন্তু বন্ধুরা, সেদিন আমার সঙ্গে এই ঘটনাটা দুর্ঘটনা বলবো নাকি এটা একটা অ্যাক্সিডেন্ট বলবো, এমন ঘটনা এর আগে আমার সঙ্গে জীবনেও ঘটে নাই। সত্যি কথা বলতে শুধুমাত্র আমার সঙ্গে না, আপনাদের কারোর সঙ্গে এমন কোনো ঘটনা ঘটেছে কিনা চাইলে আমাকে বলতে পারেন। তো যাই হোক বন্ধুরা, এই মজার ইন্টারেস্টিং দারুণ গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। অবশ্যই গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, আর একটা কথা, আপনারা অনেকেই গল্প দেখে চলে যান কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না। প্লিজ, ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। যাই হোক, শুরু করতেছি। বন্ধুরা, আমার নাম হচ্ছে মালতী। আমি এখন অনেক বয়স হয়ে গেছে। আমার স্বামী সে শহরে ভ্যানগাড়িতে ফলের ব্যবসা করে। আমি গ্রামে আমার মেয়েটাকে নিয়ে মোটামুটি ভালোই আছি। ওই গ্রামে আমাদেরকে বেশ কিছু কৃষি জমি আছে, শাক সবজি চাষ করে খাই। আমার মেয়েটা স্কুলে পড়তেছে, ওর এখনো বিয়ের বয়স হয় নাই, তবে অনেক জায়গা থেকে ওর বিয়ের জন্য পাত্র দেখতে আসছে। তাছাড়া আমার মেয়ে হাতে একটা অ্যান্ড্রয়েড মোবাইলও আছে। ওর বাবা শহরে থাকে, তো আসলে এখন তো সবার কাছে মোবাইল আছে। আসলে মোবাইলটা মূলত আমারই। আমি আসলে এইসব অ্যান্ড্রয়েড মোবাইল, তারপরে ওই যে টাচ মোবাইল যেগুলো বলে, ইমো, তারপর হোয়াটসঅ্যাপ, এইগুলো খুব একটা বেশি আমার ধারণা নেই। মোবাইলটা ওর বাবা আমাকে কিনে দিয়েছিল, কিন্তু ওই যে শহরে থাকে না, মাঝে মধ্যে কল করতে হয়, ভিডিও কল টল এই সেই, মানে দেখতে হয়। বুঝছেন তো, একজন বিবাহিত নারীর কাছে তার স্বামী কি কি চায় বা কি দেখতে চায়। তো যাই হোক, এইভাবে আমি ফোনটা চালাতে পারি না। আমার মেয়ের কাছে ফোনটা সারাক্ষণ থাকে। সে মূলত ফেসবুক, কি বুক, আরো কত কিছু চালায়, বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে, তার ক্লাসমেট যারা স্বর্ণা, তারপর হচ্ছে আরো অনেক মেয়ে আছে ওর ফ্রেন্ড সার্কেল, ওর ফ্রেন্ডে বেশ কিছু ছেলেও আছে। ও আমার কাছে বলেছে ও কোনো রিলেশন করে না, কারোর সঙ্গে প্রেম ভালোবাসাও করে না, বাট শুধুমাত্র ফ্রেন্ড, ওই ক্লাসমেট হিসেবে পরিচিত, এইটুকুই সম্পর্ক, আর তেমন কোনো কিছু না। আমি একজন মা হিসেবে ওকে আমি সবসময় বলতাম, দেখ সুমনা, তোর বিয়ের বয়স হলে আমি তোকে সময় হলে ঠিকই বিয়ে দিব। মা, ছেলেদের ফাঁদে পড়িস না, তাদের ফাঁদে পাড়া দিস না, দেখ ছেলেরা কিন্তু খুব ভয়ঙ্কর হয়। তো আমার মেয়ে সবসময় আমাকে বলতো, মা আমি তো রিলেশন করি না বা আমি করব না। হ্যাঁ, তো এরকম ছিল। তো যাই হোক, এইভাবে আমাদের মা মেয়ের মোটামুটি বেশ ভালোই চলতেছিল। প্রায় বছর খানেক পর আমার মেয়ে প্রেমে পড়েছে একটা ছেলের, আমাদের পার্শ্ববর্তী গ্রামেরই, ওর স্কুলেই পড়াশোনা করে। আমি আমার মেয়েকে অনেক কিছু বললেও সে তখন সাবধান হতো না। তো প্রায় সময় আমি দেখতাম ছেলে আমাদের এদিকে আসতো, ওকে ভিডিও কল দিত, গিফট দিত। একদিন রাত্রের বেলা সে আমাদের বাসায় আসতে চাইলো, কিন্তু আমার মেয়ে বললো না, আইসো না, মার কাছে ধরা খেয়ে যাবা। তখন আমার মেয়ে আবার কেমন চালাক, চিন্তা করে দেখেন, ও বলতেছে, শুনো, তুমি একটা কাজ করো, রাত 12টা বা 1টার দিকে তুমি আইসো। মা তখন ঘুমিয়ে পড়ে, তো আমি তো মায়ের কাছে ঘুমাই, ঠিক আছে? আর আমি আমার পায়ে একটা লাল সুতা বেঁধে রাখবো, তুমি এই পা দেখে আমার কাছে চলে এসো। আর মা ঘুমালে পরে সে আর কোনো কিছু শুনতে পারে না। হ্যাঁ, সে আসলে প্রচুর পরিমাণে ঘুমায়। তো সেদিন রাতে কি হয়েছিল বন্ধুরা, আমার মেয়ে হঠাৎ করে আমাকে 1 গ্লাস দুধ দিয়ে যাচ্ছে, বলতেছে, মা তুমি এটা খাও, তোমার শরীরটা খারাপ। আমি মনে মনে ভাবলাম, হঠাৎ করে আমার মেয়ে আমাকে দুধ দিল, তাছাড়া আমাদের তো কোনো গরু নেই,
ও দুধ নিয়ে আসতো কোথা থেকে? আমি ওকে জিজ্ঞাসা করতে ও আমাকে বলে মা পাশের বাড়ির ভাবি দিয়েছে। তো আমি ভাবলাম পাশের বাড়ির ভাবি যেহেতু দিয়েছে তাহলে আমি কেন খাবো? মায়েরা তো দুধ খায় না, আমি আমার মেয়েটাকে খাওয়াবো, ওর পুষ্টির দরকার। তারপর আমি এটাকে রেখে দিলাম ফ্রিজে নিয়ে এসে, কিন্তু আমার মেয়ে তখন দেখলো না। ও ফ্রিজ থেকে বের হয়ে ও নিজেই ওইটা খেয়ে ফেললো। পরে ও আমাকে বলতেছে মা আমার মাথাটা প্রচুর পরিমাণে ঘুরাচ্ছে, আমার মনে হয় ঘুম পাচ্ছে। আমি কিছুই বুঝলাম না, ও ডিরেক্ট সেদিন ঘুমিয়ে পড়লো। আমি ওকে যে আমার রুমে নিব সেই সুযোগটাও আমি আর পেলাম না। তো আমি পরে বুঝলাম যে এই গ্লাসে আসলে দুধের সঙ্গে একটা ঘুমের ট্যাবলেট মেশানো হয়েছিল। এটা আমি তখন বুঝি নাই। আমি তখন গিয়ে আমি আমার রুমে শুয়ে পড়লাম, আর আমার মেয়ে সে এক পাশ হয়ে শুয়ে পড়লো। রুমের লাইট বন্ধ করে দিলাম। হঠাৎ করেই প্রায় রাত 12:30 থেকে 1টা হবে, আমার মেয়ে সুমনার মোবাইলে বেশ কয়েকটা কল আসলো। আমি আসলে এত রাতে কল ধরবো কি না ধরবো, কার কল, ইমার্জেন্সি তো কোনো কল হতে পারে। আমি ধরলাম, ধরার পর কেউ ফিস ফিস করে বলতেছে হেই আমি আসতেছি। তখন আমি আর স্পষ্ট করে তেমন কোনো কিছু আর শুনি নাই বন্ধুরা। তো আমি কেটে দিলাম, আমি ভাবলাম মনে হয় রং নাম্বার থেকে। আমি ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর আমাকে পিছন থেকে কেউ একজন জড়িয়ে ধরলো। আমি ভাবলাম এইটা আর কে হবে, নিশ্চয়ই আমার মেয়ে সুমনা হবে। মনে হয় ওর ঘুম ভেঙে গেছে। মেয়েটা প্রতিদিন রাতে ঘুমায় হচ্ছে রাত 11টা 10:30টায় মোবাইল দেখে, টিকটক দেখে। আর আজকে তো আলদি ঘুমিয়ে পড়েছে প্রায় 7টা 6টার দিকে ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, মনে হয় ওর মাথা খারাপ, হয়তো মনে হয় মাথাটা একটু ভালো হয়েছে, এখন ঘুম থেকে উঠে গেছে। দেখ, আমি আর এই বিষয় নিয়ে আর কোনো কিছু তেমন ভাবলাম না, যে ঘুম থেকে উঠে গেছে হয়তো পিছন থেকে আমাকে জড়িয়ে ধরলো। একটু পরে খেয়াল করলাম যে আরো শক্ত করে সে আমাকে জড়িয়ে ধরলো, আরো শক্ত করে সে আমাকে জড়িয়ে ধরলো। আমি ভাবলাম কি ব্যাপার, আমার মেয়ে তো আমাকে কখনো এইভাবে শক্ত করে জড়িয়ে ধরে না। আমি ভাবলাম যে আজকে মনে হয় মাকে খুব মিস করতেছে, হতেই পারে। কিছুক্ষণ পর দেখলাম যে চুলের পিছনে যে গার আছে সেই জায়গাতে বেশ কিছু মানে ইঙ্গিত ভাবে বেশ কিছু কেমন মানে একটু অস্বাভাবিক ভাবে সে পিছন থেকে ওই পুরুষদের মতো চুম্বন দিচ্ছে। আমি ভাবলাম এইটা তো আমার মেয়ের একটা সমস্যা হয়ে দাঁড়ালো। এইভাবে বন্ধুরা তেমন আর কোনো কিছু সময় লস করলো না, তাড়াতাড়ি আমি দেখলাম ও খেতার ভিতরে ঢুকে যাচ্ছে। আমার মেয়ের কমল আলাদা আর আমার খেতা আলাদা। আমি আসলে ওই যে গ্রামের যে কাপড় দিয়ে যে খেতা বানাই না, পাতলা যে খাতাগুলা, এই খাতাগুলো ছাড়া আসলে ঘুমাতে পারি না। আর ওর পছন্দ হচ্ছে কম্বল, ও আসলে খাতায় ঘুমাতে পারে না, ওর পছন্দ হচ্ছে কম্বল। ও কম্বল হঠাৎ করে দেখলাম ওর কম্বল ছেড়ে ও আমার খাতার ভিতরে ঢুকে গেছে। আমি ভাবলাম আজকে মায়ের প্রতি এত প্রেম। যাক, কিছুক্ষণ পর ও আমার শাড়ির, আমার যে পায়ের মাঝে যে শাড়ি আছে, আমার শাড়িটা উঠাচ্ছে। উঠিয়ে কি বলবো বন্ধুরা, সেই যে এক ধাক্কা দিল। এইভাবে প্রায় আনুমানিক 10 মিনিট এক টানা। হঠাৎ করে আমি লক্ষ্য করলাম কোনো একজন পুরুষ ছেলে মানুষ আমার পিছন থেকে আমাকে ধাক্কা ধাক্কি করতেছে, এবং তার যেই কাজটা করা দরকার সে এতক্ষণে করে ফেলেছে। আমি ভাবলাম আমার মেয়ে কি হঠাৎ করে মেয়ে থেকে কি ছেলে হয়ে গেল নাকি, ও এটা কি শুরু করতেছে মায়ের সঙ্গে, ওকে একটা থাপ্পড় দিব। পিছনে ঘুরতেই দেখি একটা ছেলে, আমার মেয়ের ফ্রেন্ড রাতুল। তখন ওকে আমি জিজ্ঞাসা করলাম, রাতুল তুমি এত রাতে এই জায়গায়? রাতুল অনেকটা অবাক হয়ে পড়ল। সেও আমাকে বলতেছে, আরে আন্টি আপনি এই জায়গায়? আমি বললাম আমার বাড়ি, আমার ঘর, আমি এই জায়গায় থাকবো রাতে কি তুমি এই জায়গায় থাকবে? তার আগে তুমি বলো এত রাতে তুমি আমার বেডরুমে আমার ঘরে কি করতেছো? পাশেই দিকে আমার মেয়ে শুয়ে আছে। তখন আমাকে বলতেছে, আন্টি আমি তো আপনার মেয়ে সুমনাকে ভেবে এই কাজ করেছি এতক্ষণ, কিন্তু আপনি হবেন আমি বুঝতে পারি নাই। তাই তো বলে আপনার শরীরটা এত মোটা মোটা লাগতেছে কেন? সুমনার শরীর তো এত মোটা না। তখন আমি বুঝলাম যে ও আমাকে না, ও সুমনাকে এখানে সুমনার জন্য এসেছিল। তখন আমি বললাম, তুমি না সুমনার ক্লাসমেট হও, সুমনার ফ্রেন্ড হও? এর আগেও তো তুমি বেশ কয়েকবার এসে বলেছিলে সুমনার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, তুমি সুমনার শুধুমাত্র ফ্রেন্ড হও। কি আজকে আমার মেয়ের সঙ্গে সরাসরি এই কাজ করতে চলে এসেছো, যেই কাজটা একজন স্বামী আর একজন স্ত্রী করে? তখন রাতুল আমার হাতে ধরা পড়ে গেল। ওদিকে আমার মেয়ে তো রাতে যে দুধ খেয়েছিল নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে।
এখন আমি বুঝতে পারলাম আমার মেয়ে কোনোদিন আমাকে দুধ খাওয়ায় না, ও আজকে আমাকে গ্লাসে করে নিয়ে দুধ দিচ্ছিল। তার মানে ও দুধে ট্যাবলেট মিশিয়েছিল, ঘুমের ট্যাবলেট, আর ওই দুধ খেয়ে ও এখন ঘুমাচ্ছে। তারপর আমি রাতুলকে বেঁধে রাখলাম উন্না দিয়ে। সকালবেলা যখন সুমনা ঘুম থেকে উঠলো তখন আমি বললাম, কি রে সুমনা, এই কি তোর নমুনা? হ্যাঁ, এই কি তোর বেস্ট ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, তোর ক্লাসমেট? তুই না বলেছিলি রাতুল তোর সবচেয়ে ভালো ক্লাসমেট? তা তোর ক্লাসমেট হলে এত রাতে আমাদের বেডরুমে এসে তোকে ভেবে আমাকে তো 5বার নাড়িয়ে ছাড়লো। হ্যাঁ, আচ্ছা, তোলা তোলা তুমি টেম্পো চালাচ্ছ, ও তোমার বয়ফ্রেন্ড? সকালবেলা যখন ঘুম থেকে উঠলো আমার মেয়ে সুমনা, তখন আমি সুমনাকে জিজ্ঞাসা করলাম, এতদিন তুমি লুকিয়ে লুকিয়ে আমার চোখ ফাঁকি দিয়ে এইভাবে টেম্পো চালাচ্ছ, ও তোমার বয়ফ্রেন্ড, ওর সঙ্গে তুমি প্রেম করতেছ, আর আমার কাছে তুমি বলেছ ও তোমার বয়ফ্রেন্ড না, ও তোমার জাস্ট ফ্রেন্ড, তোমার ক্লাসমেট। কেন সুমনা তুমি আমার কাছে এত বড় মিথ্যে কথাটা বললে? হ্যাঁ, এই তোমাকে আমি শিক্ষা দিয়েছিলাম। সুমনা তখন আমার কাছে বলতেছিল, মা তুমি আমাকে রিলেশন করতে মানা করেছিলে, এখন আমি আসলে রাতুলের প্রেমে না পড়ে থাকতে পারিনি, এই জন্য মা তোমাকে আমি মিথ্যে কথা বলেছি। তাছাড়া আমি নিজেই গতকাল রাতে রাতুলকে আসতে বলেছিলাম, সেই জন্য রাতুল এসেছে। মা তুমি আমাকে ক্ষমা করে দাও, যা শাস্তি দাও আর তুমি আমাকে দাও, রাতুলকে কোনো কিছু বইল না। আমার মেয়ে দেখতেছি তখন রাতুলের জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। তখন আমি রাতুলকে বললাম, রাতুল ওর বয়স না হয় কম, ও না হয় বুঝো না, তুমি তো বুঝো, এই এত রাতে তুমি চলে এসেছো। আচ্ছা তুমি এসেছো, একটাবার তুমি ভালো করে দেখবে যে তুমি সুমনার কাছেই তুমি গেছো নাকি সুমনার মায়ের কাছে গেছো। তুমি কালকে রাতে তুমি এটা কি করলে আমাকে? তুমি জানো তুমি যেভাবে ধাক্কা দিয়েছো আমাকে, এইভাবে আমার স্বামীও আমাকে কোনোদিন এইভাবে ধাক্কা দেয় নাই। হ্যাঁ, এই তুমি কি মানুষ নাকি? সেদিন রাতুল আমার কাছে ক্ষমা চেয়েছিল, আমি ওকে ছোট মানুষ ভেবে ক্ষমা করে দিয়েছিলাম। তাছাড়া বন্ধুরা, রাতুল তো একেবারে পুরো আমাকে নাড়িয়ে দিয়েছিল সেদিন। সত্যি কথা বলতে আমার স্বামী সে তো শহরে থাকে, ফলের ব্যবসা করে ব্যানগাড়িতে। আমার স্বামী যে দেশে যখন আসে, এসে 2 দিন 3 দিন 5 দিন থেকে যায়, আমার স্বামীও ঠিক আমাকে এতটা নাড়াতে পারে না। এই ছোট্ট একটা ছেলে, আমার মেয়ের বয়ফ্রেন্ড রাতুল, ও আমাকে যেভাবে নাড়িয়ে দিয়েছে। আমার শরীর স্বাস্থ্য বেশ ভালোই মোটা, আমার মেয়ে একটু চিকন। আচ্ছা, এখন আমার একটা বিষয় ডাউট হচ্ছে, আমার মেয়ে তো একটু চিকন, তাছাড়া আমার একটু বয়স বেশি, মোটা। আমি ওকে জিজ্ঞাসা করলাম, তুমি কি এটাও বুঝো নাই যে আমি তো এই সুমনা চিকন না মোটা? হ্যাঁ, তুমি এসেই দাবাদাব শুরু করে দিলে। রাতুল আমার কাছে ক্ষমা চেয়ে সেদিন চলে গেল। তারপর আমি মনে মনে ভাবতে লাগলাম, এইটুকু একটা ছেলে আমাকে যে একেবারে পুরো নাড়িয়ে দিয়েছে, ও আমার মেয়েটার সঙ্গে কি কি করবে তাহলে? হ্যাঁ, আমার মেয়েটাকে যদি একবার বাগে পায়, ও তো আমার মেয়েটাকে একদম পুরো কাঁদিয়ে ছাড়বে। আর তাছাড়া আমার মেয়ের তো এখনো বয়স হয় নাই, একেবারে পুরো ফাটিয়েই ছাড়বে। আমি সেদিন সারাক্ষণ আমার এটাই মাথায় ছিল। ও যাওয়ার পর আমার মেয়ে আমার কাছে ক্ষমা চাচ্ছে, বলে মা ভুলটা আমি করে ফেলেছি। হ্যাঁ, তাছাড়া মা কি করব বলো? এইভাবে বেশ কিছুদিন চলে গেল। আসলে বন্ধুরা, আমরা গার্জিয়ান যতই মেয়েদেরকে চোখে চোখে রাখি, হয় না। আমার মেয়ে আসলে ওর সঙ্গে 2 দিন নাকি শারীরিক সম্পর্ক গড়েছে, আর আমার মেয়ে 1 দিন 2 দিন না, অনেক দিন ওর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। আমার মেয়ের পেটে ওর বাচ্চা। এই কথাটা শোনার পর আমি যে কি বলবো, রীতিমতো অনেকটা হতবাক হয়ে গেলাম। এইটুকু একটা ছেলে আমার মেয়ের পেটে বাচ্চা দিয়ে ফেলেছে। হ্যাঁ, মানে কিছু বলার মতো আমার আর ভাষা নেই। তখনই বুঝলাম যে ও কত বড় খেলোয়াড়, ও কত বড় কারিগর। হ্যাঁ, ও আসলে সাধারণ কোনো মানুষ না। এইটুকু একটা ছেলে আমার মেয়ের সঙ্গে 3 দিন ওর বন্ধুর বাসায় গিয়ে সময় কাটিয়েছে, তাতেই আমার মেয়ের এই অবস্থা। তখন আমি আমার মেয়েকে কি বলবো, নিজের মেয়ে মারতেও পারি না, কিছু বলতেও পারি না। তখন আমি আমার মেয়েকে একদিন বললাম, ঠিক আছে, তুমি ওর মা বাবাকে আমাদের বাসায় আসতে বলো, ওর সঙ্গে তোমার বিয়ে দিব। তখন ওর মা বাবা আসলো। আসার পরে আমরা বিয়ের কথাবার্তা সবকিছু ঠিক করলাম। এই সুযোগে আমাকে রাতুল এসে আমাকে একদিন বলতেছে, আন্টি আমি আপনার সঙ্গে একটু দেখা করতে চাই, পার্সোনাল কিছু কথা আছে আপনার সঙ্গে। আমি বললাম, হ্যাঁ আসো আসো। তখন আমি রাতুলকে বললাম, তা কি বলো?
তখন রাতুল আমাকে বলতেছে, আন্টি আমি এই বিয়ে করতে পারবো না। আমি বললাম, এই বিয়ে তুমি করতে পারবে না মানে? বিয়েটা কি তোমার কাছে কোনো ছেলে গেলা মনে হচ্ছে? আমার মেয়েকে ঠিকই তো তোমার বন্ধু লিটনের বাসায় নিয়ে, হ্যাঁ, ওকে তো একদম খেয়ে ছেড়ে দিছ। ওর পেটে এখন তোমার বাচ্চা। শুনো, তোমাকে এই বিয়েটা করতেই হবে, না হলে আমি আইনের আশ্রয় নিব। তখন রাতুল আমাকে বলতেছে, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আন্টি আমি এই বিয়ে করতে পারবো না। তখন আমি বললাম, তুমি এই বিয়ে করতে পারবে না মানে? কেন, তুমি কি অন্য কাউকে, ও আমার মেয়েকে ছেড়ে এখন তুমি অন্য কাউকে ভালোবাসো, তাই না? এই তো তোমাদের ছেলেদের এটাই সমস্যা, তোমরা এক গাঁটের পানি তোমাদের ভালো লাগে না। এখন আবার কোন নিয়ে সর্বনাশ করতেছ? আমি মামলা করব, কেন আমার মেয়েকে বিয়ে করতে পারবে না? তখন রাতুল আমাকে বলছে, আন্টি সেদিন রাতে সুমনা বড্ড বেশি ঘুমিয়েছিল, আমি আপনাদের রুমে এসেছিলাম, সুমনাকে দরজাটা খোলা রাখতে আমি বলেছিলাম। আন্টি সেদিন সুমনাকে ঘুমে দেখে ওকে আর আমি আর ডাক দেই নাই, ওর ডাক দিলে উঠবে না, আমি ওকে বেশ কয়েকবার ওর পা ধরে টান দিয়েছি। তখন আমি পাশে দেখলাম আপনি ঘুমিয়ে আছেন। আন্টি আপনার ওই ঘুমন্ত তরতাজা দেহটা দেখে আমি সেদিন আপনার প্রেমে পড়ে গিয়েছিলাম। আমি যখন আপনার খাতাটা একটু সরিয়েছিলাম, আপনার ওই শরীরটা দেখে আমার মনে একটা অন্যরকম একটা ফিলিংস কাজ করলো, ভিতরে একটা উত্তেজনা সৃষ্টি হলো। আন্টি আমি সেদিন ভেবে এসেছিলাম যে সুমনাকে এই রাতে কিছু একটা করে ছাড়বো, কিন্তু সুমনা মনে হচ্ছিল এমন ভাবে ঘুমাচ্ছে আর সম্ভব না। এই জন্য আন্টি সেদিন আমি ইচ্ছে করেই পিছন থেকে আপনাকে কোনো কিছু না বলেই আমি দাপাদাপ শুরু করে দিয়েছিলাম। আন্টি বিশ্বাস করেন, সেদিন আমি ইচ্ছে করে কিন্তু এই কাজটা করেছিলাম। তবে আমি যে মজা পেয়েছিলাম আন্টি সেদিন, সুমনাকে এর আগে আমি 3 বার আমার বন্ধু লিটনের বাসায় নিয়ে গেছি, ও সবকিছু জানে। আন্টি বিশ্বাস করে আমি সুমনাকে ভালোবাসি, আমি সুমনাকে বিয়ে করব, কিন্তু সেদিন রাতে আপনার সঙ্গে আমার এই ঘটনাটার পর থেকে আমি বুঝলাম আন্টি সুমনার থেকে তো আপনাকে অনেক বেশি মজা। সুমনাকে একদমই আসলে এখন ভাল লাগে না, ও নতুন তো আসলে ওইভাবে বুঝে না। কিন্তু আন্টি সেদিন রাতে আমি ভুল করে আপনার সঙ্গে এই কাজটা করে আমার তো এখন আপনার ছবি এখন আমার হৃদয় জুড়ে বাসতেছে। আমি সুমনাকে বিয়ে করব, আমার তাতে কোনো সমস্যা নেই, আপত্তি নেই, কিন্তু আন্টি আপনি আমাকে মাঝে মধ্যে সুযোগ দিতে হবে, আমাকে কথা দিতে হবে। যদি আপনি সেদিন রাতে যেটা ভুল করে হয়ে গেছে, যদি আমাকে এই সুযোগটা আবার আপনি দেন, তাহলে আমি সুমনাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। বন্ধুরা, আমার মেয়ের হবু জামাই এখনো হয়নি। তখন আমি বললাম, রাতুল তুমি এইটা কি বলতেছ? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? দেখো আমার স্বামী আছে, সে শহরে ব্যবসা করে, তাছাড়া তুমি আমার মেয়েকে বিয়ে করতে যাচ্ছ, আমি তোমার শাশুড়ি মা হব, তুমি আমার দিকে এটা তুলতে পারো না। হ্যাঁ এটা ঠিক, তুমি হয়তো আমার সঙ্গে মজা পেয়েছো, কিন্তু এটা আসলে ঠিক না রাতুল, এটা তোমার মনের একটা ভুল। দেখো তুমি ছোট মানুষ, তুমি এটা ভুল করে ফেলেছো, এটা তুমি আবার শুধরে নাও। দেখো আমার মেয়েটাকে তুমি এইভাবে নষ্ট করে চলে যেও না বাবা, ওর পেটে তোমার বাচ্চা, তোমার বাচ্চার জন্য কি তোমার একটু মায়া হয় না? কিন্তু বন্ধুরা, সেদিন রাতুল আমার কোনো কথাই শুনলো না, সে আমার সঙ্গে এক রাত কাটাতে চাইলো। এখন আমি যে কি করব, আমার মেয়ের পেটে বাচ্চা, ও যদি বিয়ে না করে আমি আমার এই মেয়েটাকে এখন কার কাছে বিয়ে দিব? আমি কোনো কিছুই বুঝলাম না। তারপর বন্ধুরা সেদিন আমি রাতুলের সঙ্গে এক রাত থাকার সিদ্ধান্ত নিলাম। আমি রাতুলকে বললাম, ঠিক আছে আমি তোমার কথায় রাজি হচ্ছি, কিন্তু তুমি এই ঘটনা আজকে তোমার আর আমার মধ্যে যা হবে এই বিষয়টা তুমি কারোর সঙ্গে কখনো শেয়ার করতে পারবে না, আমাকে তুমি কথা দাও। সেদিন রাতুল আমাকে কথা দিয়েছিল যে আজকের রাতে আমাদের ভিতরে যা হবে শুধুমাত্র একান্তই রাতুল আর আমার ভেতরে এটা সীমাবদ্ধ থাকবে। বন্ধুরা সেদিন রাতে যখন সুমনা ঘুমিয়ে পড়েছিল, রাত প্রায় 12:10 দিকে রাতুল আমাদের রুমে এসেছিল। রাতুলকে নিয়ে আমি আমার রুমে আলাদাভাবে গেলাম। রাত 12:10 থেকে শুরু করে সকাল 5:50 পর্যন্ত রাতুল আমার রুমে ছিল, দরজা বন্ধ ছিল। সেদিন রাতে রাতুল আর আমার ভিতরে এক অন্যরকম এক সম্পর্ক তৈরি হয়েছিল। বন্ধ রুমে শুধু ও আর আমি, ওর নিজের ইচ্ছে মতো, ওর চাহিদা মতো সেদিন আমাকে তৃপ্তি করে ও আমাকে খেয়েছিল। সেদিন ও খুব আনন্দ পেয়েছিল, রাতুল সেদিন খুব মজা পেয়েছিল। আমাকে বলেছিল, আন্টি আপনাকে এত মজা এত আনন্দ, না জানি আমার হবু শ্বশুর সে আপনাকে দিয়ে কত মজা পাচ্ছে। আপনাকে যদি এভাবে প্রতিদিন আমি
পাইতাম তাহলে আমার মনের স্বাদ মিটত। এই কথা বলার পর আমি রাতুলকে বললাম, রাতুল তুমি আজকে রাতটা চেয়েছিলে, আমি কিন্তু আজকে রাতটা তোমাকে দিয়েছি। এখন তুমি তোমার আশা করি কথাটা রাখবে, আমার মেয়েকে তুমি বিয়ে করবে। এক রাত কাটানোর বিনিময়ে বন্ধুরা তারপর রাতুল আমার মেয়েকে বিয়ে করতে রাজি হলো। তারপর এইভাবেই চলতেছিল আমাদের জীবন। তো আসলে বন্ধুরা, আমরা আমাদের জীবনে অনেক সময় অনেক ভুল করে ফেলি। তো যারা মেয়ের মা, আমি তাদেরকে একটু 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 করে তুলবো, আপনার মেয়েটাকে একটু সামলান, ওকে একটু চোখে চোখে রাখুন, না হয় ওর জন্য আপনার জীবনে নেমে আসবে এক অন্যরকম বিপদ। যাই হোক বন্ধুরা, আজকের এই স্টোরিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবারও নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবে।